এবং কাবা ঘরের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমি নিশ্চিত আল্লাহ তার ঘরকে অবশ্যই রক্ষা করবেন। এর উত্তরে আব্রাহা বলে যে আজকে আমি এটা দেখতে চাই কিভাবে তোমার আল্লাহ কাবা ঘরকে আমার হাত থেকে রক্ষা করে। এরপর আব্রাহা আব্দুল মুত্তালিবকে তার উটগুলো ফেরত দেয় এবং আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে তার বাসায় ফেরত আসে। পরবর্তী দিনের সকালে আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে মক্কা শহরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু হাতিগুলো যখন কাবা ঘরের সীমানাতে চলে আসে তখন হাতিগুলো সামনের দিকে এগোতে চাইছিল না, তাদের পাগুলো যেন একদম পাথর হয়ে গিয়েছিল। আব্রাহা এবং তার সৈন্যরা একটু চালাকি করে, জোর করে তারা হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয় এবং সেই সমস্ত খাবার তারা কাবা ঘরের সামনে ছড়িয়ে দেয়। হাতিগুলো সেই খাবারের লোভে কাবা শরীফের দিকে এগোতে থাকে। এদিকে আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে পড়েন। তিনি ভারাক্রান্ত মন নিয়ে কাবা ঘরের সামনে আসেন। তখন কাবা ঘরের দরজার একটি শিকল ছিল। আব্দুল মুত্তালিব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরেন। তিনি কাবা ঘরের দরজার উপরে মাথা রেখে কাঁদতে থাকেন। এরপর আব্দুল মুত্তালিব মহান আল্লাহর উদ্দেশ্যে বলে, হে আল্লাহ, এই ঘরটি তোমার এবং এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমারই। আমরা তো শুধুমাত্র তোমার বান্দা এবং গোলাম। আমরা শক্তিতে খুবই দুর্বল, আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না। এখন তুমি কিছু একটা ব্যবস্থা করো। এই কথাগুলো বলতে বলতে তিনি কান্না করছিলেন। তখনই তিনি আকাশ থেকে বেশ কিছু আওয়াজ শুনতে পায়, তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। তখন তিনি আকাশের দিকে তাকালে দেখতে পায় শত শত পাখি উড়ে আসছে। আব্দুল মুত্তালিব সেই পাখিগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং তিনি মনে মনে ভাবছিলেন এটাই হয়তো আল্লাহ থেকে প্রেরিত সাহায্য এবং তিনি ততক্ষণে বুঝে গিয়েছিলেন যে এই পাখিগুলোই কাবা শরীফকে রক্ষা করবে। এছাড়া তিনি লক্ষ্য করলেন প্রতিটি পাখির কাছে 3টি পাথর ছিল। একটা পাথর ছিল পাখিদের মুখে আর 2টি পাথর ছিল তাদের 2 পায়ে। এমনকি সেই পাখিগুলো ঝাঁক বেঁধে এসে কাবা শরীফকে তাওয়াফ করছিল। ততক্ষণে আব্দুল মুত্তালিব বুঝে যায় আজ পৃথিবীর কোনো শক্তি কাবা শরীফের কিছু করতে পারবে না। এরপর সমস্ত পাখিগুলো ছুটে যায় আব্রাহা এবং তার সৈন্যের দিকে। আব্রাহা এবং তার সৈন্যবাহিনী আবাবিল পাখিগুলোকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সমস্ত পাখি তাদের কাছে যে পাথর ছিল সেগুলো নিচে ফেলতে থাকে। এই পাথরগুলো বৃষ্টির মতো ওই সৈন্যবাহিনীর উপরে পড়ছিল এবং প্রতিটি পাথর ওই সৈন্যগুলোর শরীর ভেদ করে ঢুকে যাচ্ছিল। এরপর আস্তে আস্তে সকল সৈন্যবাহিনী মারা যায়। এমনকি এই ঘটনায় আব্রাহ সেখানেই মারা যায়। আল্লাহ এই কাফেরদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। আল্লাহ তাআলার ইচ্ছায় ছোট ছোট পাখিগুলোর মাধ্যমে 60,000 সৈন্য মারা গিয়েছিল। এমনকি এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কুরআনের সূরা ফিলে এবং ফিল সূরাতে ডিটেলসে বলা হয়েছে যে আল্লাহ এই হস্তি বাহিনীর সাথে কি করেছিল। তো এভাবে সেদিন কাবাঘর রক্ষা পেয়েছিল। এখনো পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি কাবাঘরের কোনো কিছু করতে পারে